হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা অজন্তার কোম্পানির 48 ইঞ্চি ব্লেডের সিলিং ফ্যান কীভাবে ফুল ফিটিং করবে বাড়িতে বসেই খুব অল্প সময়ের মধ্যে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা 48 ইঞ্চির সিলিং ফ্যান কীভাবে ফিটিং করবে। এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা অজন্তা কোম্পানির সিলিং ফ্যান 48 ইঞ্চি এবং সঙ্গে কপার কয়েল এবং 3 বছরের গ্যারান্টি। এ দেখতে পাচ্ছ ব্রাউন কালারের 3টে ব্লেড, আর এই পেরিটার মধ্যে পাখাটি রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা অজন্তা। এই যে একটু ভালো করে দেখো, এই যে অজন্তা কোম্পানি, সঙ্গে কিন্তু গায়ে উপরেই লেখা আছে এই যে 3 বছরের ওয়ারেন্টি, ঠিক আছে, 1200 mm। তাহলে চলো পাখাটি বের করে নিই। এই পেটিটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলে পাখার যে ডাউন রডটা থাকে সেই ডাউন রডটা কিন্তু দেওয়া আছে, এবং এই যে প্যাকেটটা, এই প্যাকেটটার মধ্যে আছে তোমার হ্যাঙ্গিং ক্ল্যাম্প এবং নাট বোল্ট। আর এই যে এই দুটো হলো ক্যানাপি। আর মেন পাখার যে বডিটা রাখা আছে এই প্যাকেটের মধ্যে, এটা হলো ওয়ারেন্টি কার্ড। আর পেটিটা একটু সরিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেট করে নিয়ে আসা হয়েছে। তলায় শোলা দিয়েও রাখা হয়েছে যাতে পাখাটা দাগ না হয়। আমি কিন্তু পাখার বডিটা বের করে এই শোলার উপরে আবার রেখে দিলাম যাতে পাখার তলায়, বডির তলায় কোনো দাগ না হয়। এবার দেখো, এবার এই যে ডাউন রডটা দেখছো, এই ডাউন রডে ক্যানাপি লাগিয়ে নিচ্ছি। এই যে ডাউন রডের মাথায় দেখো কাটা আছে চেরা দিকটা, এই যে এই ক্যানাপিটা দেখো চেরা দিকটাই দিলাম। আর এই যে ক্যানাপিটায় অজন্তা লেখা আছে এই যে, সেটা উপরের দিকে দিয়েছি, মানে লেখাটা যাতে সোজা দেখায় সেইভাবে। আর এই 2 হাত মতন 7.5 তার নিয়ে নিয়েছি ফিনোলেক্সের। এই যে তারের মাথা দুটো একটু ছুলে নিচ্ছি, দেখো ছুলে নিয়ে দুটো তার একসাথেই ক্যানাপির মধ্যে দিয়ে এই ডাউন রডের মধ্যে দিয়ে দেবো। ডাউন রডের মধ্যে দিয়ে আগে ক্যানাপি লাগিয়ে নিতে হবে, তারপরে তার ঢোকাতে হবে, না তার যাবে না। এই যে সাইডে একটা ছিদ্র দিয়ে তারটা ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এই চেরা যে জায়গাটা ছিল সেই জায়গাটায় এই যে তামা দুটো ছুলে নিয়েছিলাম, এই তামাটা ঢুকিয়ে দিয়ে দেখো টান দিচ্ছি, নিচের ছিদ্র দিয়ে কিন্তু তারটা বেরিয়ে আসছে। এইভাবে করলে তাড়াতাড়ি হবে এবং কাজের সুবিধার জন্য আমি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করলাম। এবার দেখো এই যে পাখার যে ক্যাপাসিটার যে হোল্ডার আছে, এখানে কিন্তু আগেরগুলোর ফ্যানগুলো স্ক্রু থাকতো, কিন্তু এই ফ্যানটায় কী আছে ক্লিপ সিস্টেম, মানে উপরে লকটা চেপে দিয়ে তার ঢুকিয়ে লক ছেড়ে দিলে তার লক আটকে যাবে। এবার দেখো শ্যাপে কিন্তু আমি ডাউন রডটা সেটিং করে নিচ্ছি। আর আমরা যে প্যাকেটটা পেয়েছিলাম যার মধ্যে ক্ল্যাম্প ছিল, এই যে ক্ল্যাম্পের সঙ্গে কিন্তু একটা নাট বোল্টও দেওয়া আছে যেটা এই পাখার নিচে লাগাতে হবে। নাট বোল্টের মাথায় কিন্তু সেফটি পিন দেওয়া থাকে, ওটা কিন্তু অবশ্যই খেয়াল করে আবার লাগিয়ে দেবে, কারণ নাট মানে জার্কিংয়ে ঢিলা হয়ে গেলেও কিন্তু আমার সেফটি পিনের জন্য নাটের ভিতর মাথা দিয়ে বোল্টটা বেরিয়ে আসতে পারবে না। এ দেখতে পাচ্ছ ছিদ্র দিয়ে আমি কিন্তু নাট বোল্ট লাগিয়ে দিচ্ছি এবং ওয়াশার দিয়ে এটা কিন্তু ভালো করে প্লাস দিয়ে টাইট দিতে হবে। এই যে দেখো আমি কিন্তু প্লাস দিয়ে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি, এবং টাইট পুরোপুরি হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু তোমার ওই সেফটি যে পিনটা আমি মাথা দিয়ে খুলে নিলাম, সেফটি পিনটা কিন্তু অবশ্যই ভালো করে লাগাতে হবে। এবং প্রতি বছর গরমের সময় আমাদের ঘরে যে পুরনো পাখাগুলো ঝোলানো থাকে সেগুলো কিন্তু একটু মিস্ত্রি ডেকে দেখিয়ে নেবেন। এই যে উপরে হ্যাঙ্গিং ক্ল্যাম্পে দুটো নাট বোল্ট থাকে এবং নিচে যে নাট বোল্ট লাগাচ্ছি এই নাট বোল্টটা টোটাল 3টে নাট বোল্টের উপরে কিন্তু পাখাটা ঝুলে থাকে। আপনারা একটু দেখে নেবেন যে নাট বোল্টগুলো ভালো আছে কিনা বা কেটে গেছে কিনা। নাট বোল্ট কেটে কিন্তু অনেক সময় পাখা যদি নিচে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে। এ দেখতে পাচ্ছ আমি তারগুলো কিন্তু ক্লিপগুলো চেপে ধরেই তার দুটো ঢুকিয়ে দিলাম এবং ক্লিপে কিন্তু তার দুটো লক হয়ে গিয়েছে। খুবই সুবিধা এই ক্লিপটা হওয়ায়, এখানে আর আমার স্ক্রুড্রাইভার বা টেস্টার কিছুই প্রয়োজন হলো না। এবারে এই ক্যানাপিটা মোটামুটি নিচে নামিয়ে যেন বডিতে না বাঁধে সেইভাবে রেখে টেস্টার দিয়ে স্ক্রু টাইট করে দিলাম। এবার উপরে যে হ্যাঙ্গিং ক্ল্যাম্পটা ছিল সেটাও আমি উপরে লাগিয়ে নেব। তার আগে ভেতরে দেখো আমি কিন্তু সেফটি পিনটা লাগাতে ভুলে গিয়েছিলাম, আবারও ক্যানাপি খুলে সেফটি পিনটা লাগিয়ে দিচ্ছি। এই সেফটি পিনটা কিন্তু অনেক ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেফটি পিনটা। অনেক সময় নাট বোল্ট ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেফটি পিনের জন্যই কিন্তু বেরোতে পারে না, সেক্ষেত্রে কিন্তু পাখাটা খুলে পড়ার চান্সটা অনেকটাই কমে যায়।
এবার দেখো ডাউন রডেরও উপরে যে হ্যাঙ্গিং ক্ল্যাম্পটা লাগাচ্ছি, ক্ল্যাম্পটা নাট বোল্ট খুলে নিয়েছি এবং সেফটি পিনটা বের করে দিয়েছি। এই যে ওয়াশার দিয়ে তারপরে কিন্তু নাটটা ভালো করে টাইট দিতে হবে। এই দেখো আমি কিন্তু ওয়াশার দিয়ে নাটটা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি এবং টাইট দিয়ে আবারও সেফটি পিনটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে সুন্দর একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও। আমার কিন্তু মোটামুটি পাখার বডিটায় ডাউন রড, ক্যানাপি, তার ইত্যাদি লাগানো কিন্তু ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এবার যে আমাদের 3টে ব্লেড লাগাতে হবে সেই ব্লেড 3টে একটু লাগিয়ে নেব। এই দেখতে পাচ্ছ 3টে ব্লেডের টোটাল 6টা স্ক্রু থাকে। স্ক্রুগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি। আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিয়েছি। এবার দেখো এই যে ব্লেডের সঙ্গে একটা করে ওয়াশার, সঙ্গে একটা নাট বোল্ট, প্রতিটা ব্লেডে কিন্তু 2টো করে লাগাবো। এই দেখতে পাচ্ছ ওয়াশারটা দিলাম এবং ওয়াশারের সাথে কিন্তু একটা নাটও লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখো প্রতিটা ব্লেডে এই 2টো করে নাট বোল্ট লাগাবে এবং স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালো করে টাইট করে দেবে যাতে ব্লেডটা না নড়ে বা কোনো নাট যেন না ঢিলা থেকে যায়। আমার কিন্তু মোটামুটি 3টে ব্লেডই লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলো খুব সুন্দর করে টাইট করে দেবো যাতে কোনো মতেই নাটগুলো ঢিলা না থাকে, ব্লেডগুলো যাতে না নড়ে। আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।